নাযিল করেছেন সে সম্মানিত। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রাসূল প্রেরণ করেছেন, তার ভিতরে পাঁচজন হলো সর্ব উত্তম, তারা হলো উলুল আযম ওয়ার রাসূল। পাঁচজন। কয়জন? পাঁচজন হলেন সর্বশ্রেষ্ঠ। তাদের ভিতরে হলেন একজন হলো দ্বিতীয় আদম হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচজনের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাসূল। বলেন না সুবহানাল্লাহ। কেননা এই কোরআন নাযিল করার কারণে বিশ্বনবীকে সবচেয়ে সম্মানিত করে দিয়েছেন কে? এমনকি কোরআন যার উপরে নাযিল করেছেন তিনি সম্মানিত হয়েছেন। কোরআন যে মাসে নাযিল হয়েছে সেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। কোরআন যে এলাকায়, কোরআন যেখানে নাযিল হয়েছে সেই দেশটাকে সম্মানিত করে দিয়েছেন। কোরআন যে পড়বে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিবেন। ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে মক্কায়। মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত খনিজ পদার্থ আছে, মাটির নিচে যত খনিজ পদার্থ আছে, লোহা, হীরামণি, মুক্তা, স্বর্ণ, রূপা, অকটেল, পেট্রোল, ডিজেল, যত রকম আয়রন আছে সমস্ত কিছু সৌদি আরবের নিচে আছে না নাই? আছে না নাই? আজকে যারা পেট্রোলিয়াম সারা বিশ্বে সবচেয়ে সরবরাহকারী রিজার্ভ গ্রহণ করে তারাও সৌদি আরব। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কোরআনকে যখন নাকি কোনো ব্যক্তি পড়বে, কারো সিনার ভিতরে থাকবে, সেই ব্যক্তিকে সম্মানিত করে দিবেন। তিনি কে? তাহলে কোরআন কি ধরবো না ছাড়বো? হ্যাঁ, কোরআন কি ধরতে হবে আটার মতন?